আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো লাস্ট একটা ভিডিওতে আমি পোস্ট করেছিলাম এবং সেখান থেকে আপনারা ইন্টারেস্টেড ছিলেন যে আমার যে ক্যাম্পেইনটা আমি দিয়েছিলাম, শর্ট টাইম ক্যাম্পেইন, তো সেটার রেজাল্ট আপনারা দেখবেন। এবং আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে ওই ক্যাম্পেইনটা নিয়ে আমরা একটু আম, ঘাটাঘাটি করব এবং দেখব ওই ক্যাম্পেইনের থেকে আমরা কি রেজাল্ট পেয়েছি এবং সেটা কি আমাদের জন্য প্রফিটেবল ছিল কি ছিল না, এবং ওইটা কি আমাদের একটা সাকসেসফুল ক্যাম্পেইন ছিল নাকি একটা ফেল ক্যাম্পেইন ছিল। তো সবকিছুই আজকে ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সময় নষ্ট না করে চলুন যাওয়া যাক ল্যাপটপের স্ক্রিনে। এটা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইন, সেটার একটা ওভারভিউ আমি লিখেছি, শর্ট ক্যাম্পেইন ওভারভিউ। তো এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের টাইম ফ্রেমটা হচ্ছে 26 মে থেকে 31শে মে পর্যন্ত, বাট আমাদের একদিন একটু বাড়াতে হয়েছে। তো এটা হচ্ছে 26শে মে থেকে 1ই জুন, এবং আমাদের টোটাল বাজেট হচ্ছে $400, এবং আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তো আরেকটু যদি বলি যে প্রোডাক্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে অর্গানিক ফুড বেসড ছিল সেটা। তো এখন যদি দেখি যে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ এবং ক্লায়েন্টের যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা হচ্ছে ওয়েবসাইট কনভার্সন ফোকাস ক্যাম্পেইন রান করেছি আমরা। এবং আমাদের এক একটা কনভার্সনের জন্য বাজেট ছিল $1.5 করে, এবং প্রোডাক্ট প্রাইস 1000 থেকে 2500 টাকার মধ্যে, এবং আমাদের অ্যাভারেজ অর্ডার ভ্যালু ছিল 1200 টাকা। তো ক্যাম্পেইন স্ট্রাকচারের এখানে যদি আমরা দেখি যে ক্যাম্পেইন স্ট্রাকচার আমি কীভাবে দিয়েছি, তো আমার ক্যাম্পেইন আমি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন ইউজ করেছি এবং সেখানে 3টা ভিডিও অ্যাড ক্রিয়েটিভ ইউজ করেছি। তো এবং আমাদের যেই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন কেন করলাম সেটা হচ্ছে, আমরা যখন সেলস ক্যাম্পেইন রান করি, আমাদের পিক্সেলে যদি পর্যাপ্ত পরিমাণ ডেটা থাকে, সেখানে আমরা যদি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন রান করি, সেটা খুবই ভালো পারফর্ম করে। এবং আমাদের যেই সাইটটা আছে ওয়েবসাইট, সেখানে কনভার্সন ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং করা ছিল। তো এখানে ডেটা অ্যাকুরেসি খুব ভালো ছিল, এবং আমাদের অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন থেকে ভালো একটা রেজাল্ট এসেছে। তো বাংলাদেশের বিজনেস হোক অথবা ইন্টারন্যাশনাল, কনভার্সন ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্যাম্পেইন অপটিমাইজ করতে খুবই হেল্প করে। তো চলুন যাওয়া যাক আমাদের ক্যাম্পেইন ওভারভিউতে। তো এটা হচ্ছে আমরা যে ক্যাম্পেইনটা দিয়েছিলাম। তো আমরা যদি এখান থেকে ডেট সিলেক্ট করে দিই 26 থেকে 1 জুন পর্যন্ত, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কনভার্সন আসছে হচ্ছে 341টি, এবং কস্ট পার পারচেস হচ্ছে $1.17। দ্যাটস মিন যেখানে আমাদের টার্গেট ছিল $1.5 একটা সেল জেনারেট করা, সেখানে এটা অনেক কম সেই তুলনায়। এবং টোটাল স্পেন্ড হয়েছে $397.5। অলমোস্ট $400 মতোই খরচ হয়ে গেছে। তো এখানে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা, সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো এটা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনের ওভারভিউ। তো আর এবং যদি যাই আমাদের অ্যাড ম্যানেজারে, তো এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। তো আমি হচ্ছে যে আমাদের যে ভিডিওটা ছিল, 3টা ভিডিও অ্যাড ক্রিয়েটিভ ইউজ করেছি, এবং সেইখানে আমাদের একটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন ছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল সেল আসছে হচ্ছে 441টি, এবং রোয়াস হচ্ছে 8.61, এবং কস্ট পার পারচেস হচ্ছে 1.17। এবং এখানে যদি দেখেন মেট্রিক্স, যে পারচেস রেট পার ল্যান্ডিং পেজ ভিউ 5.71%। দ্যাটস মিন 100% জনের মধ্যে 5 থেকে 6 জন আমাদের এখানে পারচেস করেছে। এবং সিপিএম, ঈদের মধ্যে সিপিএমটা অনেক হাই থাকে, বাট আমাদের এক্সপেকটেশন ছিল 1 থেকে 1.20 মধ্যে থাকবে, বাট এটা মোটামুটি ভালোই ছিল সিপিএমটা। এবং কস্ট পার 1000 অ্যাকাউন্টস মানে রিচ আর কি, যে 1.6 ছিল, এবং সিটিআর হচ্ছে 5.61। ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য টার্গেট অথবা স্ট্যান্ডার্ড সিটিআর হচ্ছে 3+। তো আমাদের এখানে হচ্ছে 5+ হচ্ছে পেয়েছি, যেটা খুবই ভালো। এবং টোটাল আমাদের এখানে ক্লিক এসেছে 20,360টি, এবং লিঙ্ক ক্লিক হয়েছে 9,816টি, যেটা খুবই ভালো। এবং ইউনিক লিঙ্ক ক্লিক যদি আমরা দেখি, এখানে 8,372টি ইউনিক লিঙ্ক ক্লিক। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের যেই ওভারভিউ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা যদি আমরা হুক, তো আপনার ভিডিওতে যদি 3 সেকেন্ডের মধ্যে ভালো হুক না থাকে, তাহলে কাস্টমারের অ্যাটেনশন আসলে ওইভাবে দেয় না। তো আমি চেষ্টা করেছি আমাদের যে ভিডিওগুলো আছে, সেগুলো 3 সেকেন্ডের মধ্যে একটা হুক ক্রিয়েট করার জন্য, হুক রেটটা ভালো থাকে। তো এখানে অলমোস্ট 54% হচ্ছে হুক রেট। তো বাকিগুলো হচ্ছে যে আমাদের ভিডিও কত পার্সেন্ট প্লে হয়েছে, হ্যান্ড দেন এইগুলা বাকি জিনিসগুলো। এবং এই হচ্ছে টোটাল চেক আউট হয়েছে, দেখতে পাচ্ছেন যে 549 জন।
তো এই হচ্ছে আমাদের যেই অ্যাড ম্যানেজারের যে ওভারভিউ সেটা হচ্ছে এটা, এবং মেসেজ হয়েছে 84টা, এবং মেসেজের মাধ্যমে কিছু অর্ডার কনফার্ম হয়েছে। তো টোটাল অলমোস্ট 350-র মতো অর্ডার আমরা পেয়েছি হচ্ছে এই ক্যাম্পেইন থেকে। তো বাংলাদেশের হচ্ছে রোয়াস না দেখে দেখে যে কস্ট পার আপনি কত কম খরচে একটা অর্ডার জেনারেট করতে পেরেছেন। তো কারণ বাংলাদেশে অনেকগুলো অর্ডার হচ্ছে নষ্ট হয়, ফেক অর্ডার হয়। তো এখানে আলহামদুলিল্লাহ ফেক অর্ডার খুবই কম ছিল, 4-5টা হতে পারে ফেক অর্ডার, বাট ক্যান্সেল রেশিওটা খুবই কম। যে কারণে আমরা ধরে নিয়েছি যে 320টার মতো অর্ডার আমাদের ফুলফিল হবে। তো এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। তো এখন যদি দেখি যে আমাদের অ্যাডে যাই, তো অ্যাড থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও এবং থার্ড ভিডিও, 3টা ভিডিও দিয়েছিলাম, এবং 3টা ভিডিও থেকে থার্ড যে ভিডিওটা সেটা হচ্ছে 281টা সেল জেনারেট করতে পেরেছে। তো থার্ড ভিডিওটা আমাদের খুবই ভালো ছিল, এবং এখানে আমাদের হুক রেটটা মোটামুটি অনেক ভালো ছিল, যার কারণে এই একটা ভিডিওতে আমরা ভালো পরিমাণে একটা সেল জেনারেট করতে পেরেছি। আহ, এবং ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও ওই দুটাও মোটামুটি ভালো 30টা এবং 29টা করে সেল জেনারেট করেছে, বাট 281টা সেল হচ্ছে আমাদের এই থার্ড ভিডিও থেকে। তো এবং ওইখানে কস্ট পার পারচেস হচ্ছে 1.14, যেটা খুবই ভালো। তো এই হচ্ছে সেটার ওভারভিউ। হুক রেট হচ্ছে 58.40, যেটা হচ্ছে টু মাচ বেটার, এবং ওইটার হুকটা খুবই কার্যকরী ছিল। তো অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন দিলে হয় কি, যে আপনি যখন একটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন দিবেন, ফেসবুক অটোমেটিকলি দেখে যে কোন ক্রিয়েটিভটা ভালো কাজ করবে এবং কোন ক্রিয়েটিভটা তার অডিয়েন্সের সাথে রিলেট করতে পারে। তো ফেসবুক ওইটার থেকে ওইখানে বেশি ডলার স্পেন্ড করে, এবং ওইখান থেকেই রেজাল্ট অথবা কনভার্সন জেনারেট করার ট্রাই করে। তো আমি সবসময় ইউজ করি যে আমার প্রিভিয়াস ক্যাম্পেইন যদি রান করি, সেখান থেকে দেখি যে কোন ক্রিয়েটিভগুলো আমার জন্য ভালো পারফর্ম করে, এবং কোন অ্যাড কপি অথবা হেডলাইন অথবা ডিসক্রিপশন যেগুলো উইনিং থাকে সেগুলো হচ্ছে আমি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনে দেই, যেন এটা আরও ভালোভাবে অপটিমাইজ হতে পারে। তো এটা ছিল আমাদের যেই ক্যাম্পেইনের ওভারভিউ। তো এখন যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে ক্যাম্পেইনের ওভারভিউ থেকে আমরা কি কি ডিসিশন অ্যাকচুয়ালি নিতে পারি, কিভাবে ডিসিশনগুলো নিব। অনেকে বলছিলেন যে বাইং টাইম, কাস্টমার কখন পারচেস করে, এটা কিভাবে আমরা দেখব। তো যদি আমরা একটু ওভারভিউ থেকে দেখি, এখানে ব্রেকডাউনে গেলে আমরা যদি এখানে ধরেন এজ দেখবো যে আমাদের কোন এজ থেকে সবচেয়ে বেশি কনভার্সন আসছে। তো আমরা এখানে যদি দেখি যে আমাদের 18 থেকে 24 এখানে আসছে হচ্ছে 22টা কনভার্সন, এবং কস্ট পার কনভার্সন হচ্ছে 0.99 সেন্ট। তো এবং হচ্ছে 25 থেকে 34 এখানে প্রায় 53টা কনভার্সন, এবং 35 থেকে 44 এখানে 91টা কনভার্সন, যেটা হিউজ। এবং 45 থেকে 54 এখানে হচ্ছে 89টা, এবং 55 থেকে 64 যেটা 65টা কনভার্সন আসছে, এবং 65 প্লাস হচ্ছে 20 কনভার্সন। তো এখান থেকে আপনার দেখতে হবে যে কোন এজে সবচেয়ে বেশি কনভার্সন আসছে। দেন বাকি আপনি যখন ম্যানুয়ালি একটা ক্যাম্পেইন করতে যাবেন, তো বাকি ডলার অথবা আপনার ম্যাক্সিমাম বাজেটটার চেষ্টা করবেন যে যেই অডিয়েন্স থেকে সর্বোচ্চ পরিমাণে রিটার্ন আসছে সেখানে ইনভেস্ট করার জন্য। তো এটা হচ্ছে আমাদের এইজ। আমি এখান থেকে একটা আইডিয়া পাই যে আমার কাস্টমার অথবা অডিয়েন্সের এইজ কি হতে পারে। তো আরেকটা যদি আমরা দেখি যে আমরা এইখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে হচ্ছে আহ, যে তাদের হচ্ছে জেন্ডার কি। ধরেন আমাদের যে কাস্টমার থাকবে তাদের জেন্ডার কি, তারা কি ছেলে না মেয়ে। তো আমরা যদি এখানে দেখি যে ফিমেল থেকে আমাদের অর্ডার আসছে 112টা, এবং মেল থেকে অর্ডার আসছে 228টা, দ্যাটস মিন ডাবল। তো এখন আপনি যদি দুটা ক্যাম্পেইন করেন, যেখানে হচ্ছে একটা ক্যাম্পেইন দিতে পারেন মেয়েদেরকে টার্গেট করে, একটা ক্যাম্পেইন দিতে পারেন ছেলেদেরকে টার্গেট করে, তো দুটা আপনি কম্পেয়ার করতে পারবেন। তো এখন আমাদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে কাস্টমার দুজনেই। তো এখন মোটামুটি ভালোই অর্ডার হয়েছে। তো এরপর যদি আমরা দেখি যে কোন কোন প্লেসমেন্টে সবচেয়ে ভালো কাজ করে অথবা কোন প্ল্যাটফর্মে। তো আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করলেন যেটার অডিয়েন্স হচ্ছে ফেসবুকে বেশি থাকে, অথবা তার অডিয়েন্স ইনস্টাগ্রামে বেশি থাকে। তো আপনার বাজেটটা আপনার অডিয়েন্স যেখানে থাকে আপনার বাজেটটা সেখানে এলোকেট করা প্রয়োজন। তো আমার যে কাস্টমার সেটা ম্যাক্সিমামই হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ থাকতো, এবং সেইখান থেকে আমরা ম্যাক্সিমাম সেল জেনারেট করেছি। এবং পিক্সেল সেটা সেটা পিক্সেলের যে ডেটাগুলো আছে তারা হচ্ছে ফেসবুক থেকেই কনভার্সন বেশি। আমরা যদি প্ল্যাটফর্ম সিলেক্ট করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক থেকে 339টা কনভার্সন অথবা সেল জেনারেট হয়েছে, এবং ইনস্টাগ্রাম থেকে মাত্র একটি। তো ফেসবুক অটোমেটিকলি তার যে বাজেটটা থাকে সেটা হচ্ছে ফেসবুকেই স্পেন্ড করেছে। তো এরপর যদি আমরা দেখি যে কোন প্লেসমেন্ট অ্যাকচুয়ালি ভালো কাজ করেছে, তো আমরা যদি প্লেসমেন্ট সিলেক্ট করে দেই, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক রিলস যদি একটু আমরা বাড়িয়ে দেই, তো এখান থেকে ফেসবুক রিলস ইন অ্যাপ,
তো ফেসবুক রিলসে আমরা অলমোস্ট হচ্ছে কস্ট পার কনভার্সন হচ্ছে 0.77, এটা যা খুবই ভালো, এবং রোয়াস হচ্ছে 12.35, যেটা খুবই ভালো, এবং এখান থেকে সেল জেনারেট হয়েছে 89টি। আর এবং যদি আমরা আরেকটু নিচে দেখি যে ফেসবুক ফিট, এটা হচ্ছে 239টি কনভার্সন আসছে। তো আমরা দেখব যে কোন কোন প্লেসমেন্টে আমাদের অ্যাডগুলো খুব ভালো পারফর্ম করে, দেন এইখান থেকে ডিসিশন নিয়ে আমরা একটা ম্যানুয়ালি ক্যাম্পেইন করব নেক্সট টাইমে, যে আমাদের সেখান থেকে যে ভালো যে ক্যাম্পেইনগুলো অথবা ভালো উইনিং যে প্লেসমেন্ট, উইনিং যে অডিয়েন্স এবং উইনিং যে প্ল্যাটফর্ম, সেখানে আমরা জাস্ট একটা ক্যাম্পেইন ডিজাইন করব। তো এরপর যদি আপনারা বলছিলেন যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোন টাইমে আমাদের অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে অথবা কোন টাইমে বেশি পারচেস করে, তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ব্রেকডাউন থেকে আমরা যাব হচ্ছে ডেলিভারি থেকে টাইম অফ অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড টাইম জোন। তো এটা যদি আমরা সিলেক্ট করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 12টা থেকে 1টার মধ্যে আমাদের কনভার্সন আসছে $17 স্পেন্ড হয়েছে এবং কনভার্সন হচ্ছে 15টি, এবং 1টা থেকে 2টার মধ্যে $12 স্পেন্ড করে কনভার্সন আসছে 16টি। দ্যাটস মিন এটা কিন্তু আমাকে বলে যে তোমার অডিয়েন্স রাত্রে বেশি অ্যাক্টিভ থাকে এবং সেই টাইমটাতে তারা কোনো কিছু পারচেস করতে চায়। তো এখন যদি আমরা একটু নিচে দেখি যে 2টা থেকে 3টার মধ্যে $6 স্পেন্ড করে 6টা সেল নিয়ে আসছে, এবং 3টা থেকে 4টার মধ্যে $3 স্পেন্ড করে একটা মাত্র সেল নিয়ে আসছে। তো এই 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 ডেটাগুলো আসলে আমার জন্য খুবই ইনফরমেটিভ হয়। নেক্সটে যখন আমি একটা ক্যাম্পেইন করব, সেখানে হচ্ছে আমাদের লাইফ টাইম বাজেট যদি আমরা ইউজ করি, সেখানে আমাদের অ্যাডগুলো শিডিউল করে দিতে পারবো, যে যেই টাইমটাতে বেশি কনভার্সন আসে সেই টাইমগুলোতে বার্ন হবে বেশি, এবং যেই টাইমগুলোতে আমাদের কনভার্সন কম হয় এবং ডলার ওয়েস্ট হয় বেশি, সেই টাইমগুলো আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 7টা থেকে 8টার মধ্যে $14 স্পেন্ড হয়ে গেছে এবং সেখানে অর্ডার মাত্র 60টি। এটা যদি আমরা এইখানের এই ডলারটা যদি আমরা উপরের একটা টাইমে স্পেন্ড করতাম, সেখানে কিন্তু আমাদের ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা থাকতো। তো 6টা থেকে 7টার মধ্যে, তো এইগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারি, এবং দেখতে পাচ্ছেন যে 10টা থেকে 11টার মধ্যে $17 16টা অর্ডার আসছে, এবং 11টা থেকে 12টার মধ্যে আমাদের $17 স্পেন্ড করে 22টা অর্ডার নিয়ে আসছে। তো এটা হচ্ছে 12টা থেকে 1টা থেকে 2টার মধ্যে $15 স্পেন্ড করে 12টা। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যানালিসিস করে দেখতে হবে যে আমাদের অডিয়েন্সগুলো কোন কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে। তো আমরা যদি দেখি যে আমাদের অডিয়েন্সগুলো এই টাইমে আমাদের এখানে বেশি অর্ডার করে, তো আমরা এখান থেকে একটা ডিসিশন পাবো ইনসাইট থেকে, যে আমরা বাকি আমাদের যে ক্যাম্পেইনগুলো যাবে আমরা ওই তাদের যে টাইমটাতে তারা বেশি পার্সুয়েসিভ মোডে থাকে, সেই টাইমটাতে আমরা বাকি মানে আমাদের স্পেন্ডিংটা বাড়িয়ে দিব। তো এই হচ্ছে আমাদের যেই ওভারভিউ বললেন। আর যদি আমরা একটু গুগল অ্যানালিটিক্সে দেখি, সেখান থেকে হচ্ছে আমরা যদি দেই 26 থেকে, ধরেন 26 থেকে এটা হচ্ছে 1 জুন পর্যন্ত, তো আমরা এখানে যদি দেখি আমাদের কি পরিমাণ সেল জেনারেট হয়েছে, তো আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রায় 8,45,000 টাকার মতো সেল। তো আমাদের এখানে টোটাল এখানে দেখাচ্ছে 642। আমাদের এখানে যে শুধুমাত্র একটা প্রোডাক্ট এমন না, মাল্টিপল প্রোডাক্ট ছিল। ওয়েবসাইটে যখন একটা মানুষ ইন্টার করে, সে সে যখন আপনি যখন একটা কোনো দোকানে যান, তখন কিন্তু সেখানে আপনার রিলিভেন্ট যদি কোনো কিছু প্রোডাক্ট পান, সেখান থেকে আপনি সেটাও পারচেস করেন। তো আমরা এখানে টোটাল যদি আমরা দেখি যে 642টা পারচেস আসছে, এবং সেখান থেকে প্রায় 8,45,000 টাকার মতো রেভিনিউ জেনারেট হয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, অ্যান্ড নেক্সট যদি আরও ভিডিও পেতে চান, আপনি যদি মনে করেন যে ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ ছিল, ইন্টারেস্টিং লিখতে পারেন, যেটা আমার নেক্সট একটা ভিডিও বানানোর জন্য আমি মোটিভেশন পাবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।